নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য যে ভ্যাকেন্সিটা নিয়ে এসেছি তোমাদের কিন্তু দারুণ সুযোগ। তোমাদের কিন্তু 21শে জুন কর্মসংস্থান পেপারে কিন্তু তোমাদেরকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে। তোমাদের যাদের স্বপ্ন রয়েছে শিক্ষক শিক্ষিকা হওয়া তাদের জন্য কিন্তু দারুণ সুযোগ। তোমাদের কিন্তু সেনাবাহিনী স্কুলে কিন্তু কয়েকশো শিক্ষক শিক্ষিকা এখানে নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের কিভাবে নিয়োগ করা হবে, অনলাইন স্ক্রিনিং টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে। দেখো, আবেদনটা শুরু হয়েছে 5 জুন থেকে আবেদন শুরু হয়েছে এবং তোমরা এখানে আবেদন করতে পারবে। 16 আগস্টের মধ্যে তোমাদেরকে কিন্তু এখানে আবেদন করতে হবে। তাহলে কিন্তু অনেক টাইম এখানে পাচ্ছ তোমরা। 5 জুন থেকে 16 আগস্টের মধ্যে কিন্তু তোমাদেরকে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তাহলে তোমাদের কিন্তু দারুণ সুযোগ। বিভিন্ন বিষয়ের উপর এখানে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। ট্রেন গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, প্রাইমারি টিচার। এবং তোমাদের কী কী বিষয়ের উপর তোমাদেরকে শিক্ষক নিয়োগ করা হবে: ইংরেজি, হিন্দি, সংস্কৃত, সোশ্যাল স্টাডিজ, সায়েন্স, অঙ্ক, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স, বিভিন্ন বিষয়ের উপর কিন্তু তোমাদেরকে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। এবং তোমার বয়স থাকতে হবে এখানে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমার বয়সটা ক্যালকুলেট করা হবে 1/4/2025 হিসেবে তোমার কিন্তু বয়সটা ক্যালকুলেট করা হবে। তাহলে চলো শুরু করছে ভিডিওর মাধ্যমে। তোমাদের যোগ্যতা কী লাগবে, বয়স কী থাকতে হবে, কীভাবে আবেদন করবে, তোমাদের এক্সাম প্যাটার্ন কী রয়েছে, কত বিষয় তোমাদের এক্সাম নেওয়া হবে, সমস্ত কিছু আলোচনা করবে ভিডিওর মাধ্যমে। ভিডিওটা কিন্তু লম্বা হবে, কিন্তু কেউ স্কিপ করবে না। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার এই WB জবস বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে জবের আপডেট পাওয়ার জন্য। চলো শুরু করছি ভিডিওর মাধ্যমে। তাহলে তোমাদের কিন্তু যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, সেনাবাহিনীর স্কুলে কয়েকশো শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। কি বলা রয়েছে, অনলাইন স্ক্রিনিং টেস্টের মাধ্যমে কিন্তু দরখাস্ত নেওয়া শুরু হবে। সারা ভারতের 140টি আর্মি পাবলিক স্কুলে ট্রেন গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার ও প্রাইমারি টিচার পদে এখানে অনলাইন স্ক্রিনিং টেস্টের জন্য দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে। তোমাদেরকে এখানে ট্রেন গ্র্যাজুয়েট টিচার পদে নেওয়া হবে এইসব বিষয়ে: ইংরেজি, হিন্দি, সংস্কৃত, সোশ্যাল স্টাডিজ, সায়েন্স, অঙ্ক, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন। কারা কোন পদের জন্য যোগ্য? তাহলে তোমাদের কিন্তু ট্রেন গ্র্যাজুয়েট টিচার হিন্দি, তাহলে তোমাদের হিন্দি ডিগ্রি কোর্স পাস বা B.Ed কোর্স পাস হলে তোমরা এখানে যোগ্য। তাহলে কিন্তু তোমাদেরকে, তোমরা যারা হিন্দি বিষয়ে আবেদন করবে তাদের কিন্তু হিন্দির ডিগ্রি কোর্স B.Ed পাস থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার তোমাদেরকে ট্রেন গ্র্যাজুয়েট টিচার সংস্কৃতের ডিগ্রি কোর্স পাস বা B.Ed কোর্স পাস হলে তোমরা যোগ্য। তাহলে তোমরা যে বিষয়ের উপর আবেদন করবে সেই বিষয়ে কিন্তু তোমাদেরকে B.Ed কোর্স পাস হলে তোমরা এখানে যোগ্য। তোমরা যারা টিচার সায়েন্স পদে আবেদন করবে, বোটানি, জুলজি, কেমিস্ট্রি, ফিজিক্স বিষয়ের উপর যে কোনো দুটি বিষয়ে ডিগ্রি কোর্স পাস বা B.Ed কোর্স পাস হলে যোগ্য। তাহলে তোমাদেরকে কিন্তু B.Ed করা থাকতে হবে, তাহলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারছো। তোমরা যারা ট্রেন গ্র্যাজুয়েট টিচার পদে এখানে আবেদন করবে বিভিন্ন বিষয়ের উপর, তোমরা যদি PDF-টা ডাউনলোড করতে চাও আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে তোমরা PDF-টা ডাউনলোড করে দেখে নেবে। এবার তোমরা পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদে তোমরা যারা আবেদন করবে তাদের কিন্তু দেখো, পোস্ট গ্র্যাজুয়েট টিচার সাইকোলজি পোস্ট গ্র্যাজুয়েটরা যোগ্য। সব ক্ষেত্রে কিন্তু B.Ed কোর্স পাস হতে হবে। তাহলে তোমরা এখানে, তোমরা যারা যে বিষয়ের উপর আবেদন করবে সেই বিষয়ের উপর কিন্তু তোমাদেরকে B.Ed কোর্স পাস হতে হবে, তাহলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। তাহলে তোমরা এই পদের জন্য এখানে আবেদন করতে পারছো। এরপর তোমাদেরকে এখানে বয়স কত থাকতে হবে, দেখো তোমরা যারা শিক্ষক শিক্ষিকা হতে চাও আর্মি স্কুলে তাদের জন্য কিন্তু তোমাদের বয়স থাকতে হবে 1/4/2025 হিসেবে তোমার বয়সটা কিন্তু এখানে ক্যালকুলেট করা হবে। এখানে তোমার বয়স থাকতে হবে 40 বছরের মধ্যে। তাহলে 40 বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তাহলে চাকরিটা তোমাদের কোথায় হবে? চাকরি হবে সারা ভারতের 140টি আর্মি পাবলিক স্কুলে। তাহলে তোমাদের কিন্তু চাকরিটা দেবে কিন্তু 140টি আর্মি পাবলিক স্কুলে ভারতের মধ্যে। এর মধ্যে পূর্বাঞ্চলে আছে APS কলকাতায়, APS ব্যারাকপুর, APS পানাগড়, APS বিন্নাগুড়ি, APS বেঙ্গডুবি, APS গ্যাংটক, APS দার্জিলিং, APS কালিম্পং, APS আগরতলা, APS রাঁচি। প্রার্থী বাছাই হবে অনলাইন স্ক্রিনিং টেস্টের মাধ্যমে।
পরীক্ষা নেবে আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি। তাহলে তোমাদের কিন্তু যে পরীক্ষাটা নেবে কিন্তু সেটা তোমাদের আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি কিন্তু তোমাদেরকে পরীক্ষা নেবে। এর জন্য প্রথমে অনলাইনে পরীক্ষা হবে 20 ও 21 সেপ্টেম্বর। তাহলে তোমরা যে আবেদন করবে তার পরীক্ষাটা হবে কিন্তু 20 তারিখ ও 21 সেপ্টেম্বর, কিন্তু দুদিন তোমাদের কিন্তু এখানে পরীক্ষাটা হবে। রিজার্ভ তারিখ হচ্ছে তোমাদের 22 ও 23 সেপ্টেম্বর। পূর্ব ভারতের এইসব কেন্দ্রে কলকাতা, গুয়াহাটি, শিলিগুড়ি, শিলং, আগরতলা, ভুবনেশ্বর, রাঁচি, পাটনা তোমাদের কিন্তু এখানে এক্সাম সেন্টার হবে। টোটাল কিন্তু তোমাদের 200 নম্বরের 3 ঘন্টার পরীক্ষার প্রশ্ন হবে। এমসিকিউ 200 নম্বরের পরীক্ষা হবে, 3 ঘন্টা তোমাদের এখানে টাইম দেওয়া থাকবে। তোমাদের যে কোশ্চেন হবে সেটা কিন্তু এমসিকিউ টাইপের তোমাদের কোশ্চেন হবে। তোমাদের সিলেবাস কি থাকবে দেখো, তোমরা যে এক্সাম দেবে তার সিলেবাস থাকবে 10টি প্রশ্ন হবে বেসিক জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স, 20টি প্রশ্ন হবে পেডাগগি ও শিক্ষানীতি বিষয় সংক্রান্তর উপর, 170টি প্রশ্ন হবে একাডেমিক যোগ্যতার উপর। নেগেটিভ মার্কেটিং আছে, 4টি প্রশ্নে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। তাহলে তোমাদের 4টে ভুল করলে কিন্তু 1 নম্বর কাটা যাবে। অ্যাডমিট কার্ড দেওয়া হবে 8 সেপ্টেম্বর থেকে। তাহলে তোমরা যারা আবেদন করবে তার অ্যাডমিট কার্ড দেওয়া হবে 8 সেপ্টেম্বর থেকে, ফল বেরোবে 8 অক্টোবর। তাহলে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে 8 সেপ্টেম্বর এবং তোমাদের ফল বেরোবে 8 অক্টোবর। অনলাইনে দরখাস্ত করতে পারবে 5 জুন থেকে 16 আগস্টের মধ্যে। তোমাদের আবেদন করতে হলে আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও তোমরা এখানে www.awesindia.com এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। এর জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট সাইজ মাপের ফটো, সিগনেচার, জন্ম তারিখের সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট স্ক্যান করে নেবেন। অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে দেখো, অ্যাপ্লিকেশন ফি হিসেবে তোমাদেরকে 385 টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু দিতে হবে। এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।